ভাইরাল ২০০ দিনকে চেনে না এমন কোনো মানুষ নেই। সবাই কিন্তু ওদের ভিডিও কম বেশি দেখে থাকে। ছোট সতীন পূর্ণিমার বাচ্চা পেটে ছিল, আর সেটা নিয়ে এখন অনেক বেশি অসুস্থতায় ভুগছেন পূর্ণিমা। হাসপাতালে ভর্তি রয়েছে পূর্ণিমার অবস্থা একদমই ভালো না। ডেলিভারি টাইম হওয়ার আগেই এখনই নাকি ব্যথা উঠে গেছে। আর এটা নিয়ে পোস্ট শেয়ার করলেন তার হাজব্যান্ড, যেখানে লিখেছে, পূর্ণিমার অবস্থা ভালো না, রক্তের প্রয়োজন। কেউ যদি রক্ত দেওয়ার থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন, কারণ পূর্ণিমা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। এখনও ডেলিভারির নাকি 1 মাস টাইম বাকি আছে। তার আগে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত ভিডিওই তারা বানিয়ে যাচ্ছে। পেটে বাচ্চা আসার পর থেকে একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছে। আর এটা নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক কথা শুনতে হয় ওদেরকে। অনেকেই বলছে পূর্ণিমার এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র তারাই, কারণ তারা শুরু থেকে শেষ পর্যন্ত এখনও ভিডিও করে যাচ্ছে। আর এটা নিয়ে মানুষে নাকি নজর দিয়েছে, সেজন্য নাকি পূর্ণিমা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। আসলে বাচ্চা পেটে আসতে মানুষের খুব কষ্ট করে চলতে হয়, কিন্তু তারা সবসময় ভিডিও বানিয়ে ইনকাম করার ধান্দায় থাকছে। আর এজন্যই কিন্তু আজকে এই অবস্থা হয়েছে পূর্ণিমার অবস্থা একদমই কিন্তু ভালো না, তাই বেশি জানিয়ে দিলেন পূর্ণিমার হাজব্যান্ড। আহাদের থেকে উপরে তারাই চলে গিয়েছে, মরতে গেলেও ভিডিও করতে হয়। তিশা আহাদ যেমনই ভিডিও বানাতে 101টা ছাড়ে, তারাও কিন্তু তার কোনো ব্যতিক্রম না। তাই তো আজকে পূর্ণিমার এই অবস্থা হয়ে গেছে। কয়দিন আগে যে নাটকটা করেছিল, কয়দিন আগে বলেছিল বড় বউ কাকুলি নাকি সংসার ছেড়ে চলে যায়, কিন্তু পরবর্তীতে এসে সবার কাছে ক্ষমা চায়। তাদের মাঝে কিছুই হয় নাই। ২০০ খুবই ভালো আছে, আর ২০০ মিলেমিশে সারা জীবন নাকি থাকবে। তিশা আহাদ তো থাকতে আর পারল না। আখি আর তিশার মাঝে ঝামেলা হয়ে একদম সংসারটাই নষ্ট হয়ে গেল। এখন দেখা যাক ওদের বন্ধন কতদিন টিকে থাকে। বড় সতীন কাকুলির কিন্তু ছেলে রয়েছে, আর ছোট সতীন এখন কি অবস্থা বলা যাচ্ছে না।